হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজ আমাদের স্পুটিং এরর্স থেকে পার্ট 2 এর ক্লাস কিন্তু হতে চলেছে। এর আগে মানে আগের দিনই কিন্তু আমরা পার্ট 1 এর ক্লাসটা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এই ক্লাসটি শেষ হওয়ার পর অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া হয়েছে, বা তোমরা আই বাটনে ক্লিক করেও কিন্তু ভিডিওটা দেখতে পারবে। ওকে, তো দেখো আমরা কিন্তু ফার্স্ট ডেতে আমাদের স্পুটিং এরার্স থেকে এই কোশ্চেন নাম্বার 10 কিন্তু শেষ করেছিলাম, তাই তো? তাহলে আজকে কিন্তু আমরা নেক্সট যে রয়েছে, তো দেখো আমরা কিন্তু আজকে ক্লাসটা কিন্তু এখান থেকে স্টার্ট করবো। দেখো কোশ্চেন নাম্বার 11 রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি কিন্তু আমাদের এসএসসি সিজিএল এর, দেখো 14 জুলাই 2023 শিফট 4 থেকে নেওয়া হয়েছে, শিফট 4-এ এসেছিল। তো এখানে কি বলা হচ্ছে দেখো, তোমরা কিন্তু অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে এবং যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা খাতায় পয়েন্ট করে রাখবে, তাহলে কিন্তু পরবর্তীতে এক্সামের সময় কিন্তু খুবই ইজি হয়ে যায় বিষয়গুলো। তো এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে দ্য অ্যাভেবিলিটি অফ ফান্ডস উইল বি এনশিওর ইফ দে অল ট্রাই টু সাবমিট দ্য প্রপোজাল অন টাইম। ওকে, তাহলে দেখো এইখানে যে আমাদের যে রয়েছে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কিন্তু এই যে পার্টটা বলেছে এনশিওর ইফ দে অল ট্রাই টু, এই যে পার্টটা রয়েছে এখানে, এই যে ওয়ার্ডটা রয়েছে ট্রাইট, এই ট্রাইটটা কিন্তু আমাদের এখানে ইনকারেক্ট রয়েছে। ওকে, বিষয়টা কি হচ্ছে দেখো, আমরা যদি প্রেজেন্ট সময়ে আমাদের যে প্রপোজাল রয়েছে সেটা কিন্তু দিয়ে থাকি, তাহলে কিন্তু ইন ফিউচার সেটা কিন্তু আমরা পাবো, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। তাহলে দেখো এটা প্রেজেন্ট হচ্ছে, এখানে ট্রাইট কেন ইউজ হচ্ছে, এখানে ট্রাই ইউজ হবে প্রেজেন্ট হিসাবে, ঠিক আছে? দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ট্রাই হবে, TRY, এই ট্রাইটা কিন্তু আমরা এখানে ইউজ হতো, কিন্তু এখানে ট্রাইড বলেছে, এটা কিন্তু হচ্ছে না। ওকে, তাহলে আমাদের কারেক্ট আনসার কিন্তু এখানে করে দিচ্ছি আমরা অপশন নাম্বার 1। তাহলে বোঝা গেল বিষয়টি। দেখো এরপর কি বলা হচ্ছে, দেখো নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12টা দেখো আমাদের বলা হচ্ছে, এটা আমাদের কোশ্চেনটি এসএসসি এমটিএস এর কোশ্চেন রয়েছে। দেখো এসএসসি এমটিএস, দেখো 5 জুলাই 2022 শিফট 1 থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো বলা হচ্ছে হোয়েন ইউ আর আন্ডার সিগনিফাইন্ড স্ট্রেস ইট ইজ হার্ডলি টু প্রসেস ডিটেলস অ্যান্ড নোশনস। তো এটা কিন্তু বলা হচ্ছে এখানে। এইখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে যে এই যে ওয়ার্ডটা বলছে হার্ডলি, এই হার্ডলি ওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে এই যে হার্ডলি ওয়ার্ডটা আমরা কি জানি, হার্ডলি ওয়ার্ডটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু একটা নেগেটিভ একটা কিন্তু সংযোগ রয়েছে, একটা নেগেটিভ একটা সেন্স টাইপের কিন্তু হচ্ছে, এখানে নেগেটিভ কানেকশন কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? এটি নিয়ারলি নট অ্যাট অল অর জাস্ট বিয়ারলি, মানে মোটেই নয় বা সবেমাত্র, এই সমস্ত দিকগুলোকে ইঙ্গিত করে থাকে এই হার্ডলি ওয়ার্ডটা, ঠিক আছে? এবং এটি বাক্যের মাঝখানে বা অ্যাডজেক্টিভ অর নাউনের আগে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এখানে তো সেই সমস্ত কিছু পাচ্ছি না আমরা, ঠিক আছে? তাই কিন্তু আমরা এখানে হার্ডলিটাকে ইউজ করতে পারবো না, এখানে কিন্তু আমাদের এরর রয়েছে, এখানে কিন্তু আমাদের হার্ড ইউজ হবে, ঠিক আছে? HARD, এই হার্ডটা কিন্তু ইউজ হতো এখানে, কিন্তু এখানে হার্ডলি করে রেখেছে, তাহলে আমাদের কিন্তু সেন্টেন্সের এই পার্টটাতে এরর রয়েছে। তাহলে কারেক্ট আনসার আমরা এখানেও করে দিচ্ছি অপশন নাম্বার 1। বোঝা গেল বিষয়টি? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনটা দেখো আমাদের একই রকমই এসএসসি এমটিএস 5 জুলাই 2022 শিফট 1-এ কোশ্চেনটি এসেছিল। তো কি বলা হয়েছে দেখো, এখানে বলছে দ্য রিডিউসড এয়ার প্রেশার অন এয়ারলাইন ফ্লাইটস ক্যান বি লেসেন দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন প্যাসেঞ্জার্স ব্লাড ফর 25%। ওকে, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের এখানে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটা বলেছে, এই যে পার্টটা রয়েছে এখানে, এই যে ইন প্যাসেঞ্জার্স ব্লাড ফর 25%, এখানে যে বলা হচ্ছে, এখানে যে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু একটা প্রিপোজিশনাল এরর রয়েছে, এই যে এখানে ফরটা ইউজ হয়েছে, ফরটা তোমরা মনে রাখবে তখনই ইউজ হয়, এটি কিন্তু একটা প্রিপোজিশন, এই যে আমাদের ফরটা রয়েছে এটি একটি প্রিপোজিশন এবং কনজাংশন উভয় হিসাবেই কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? এটি মূলত নাউনকে অনুসরণ করে বাক্যে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। বোঝা গেল ফরের ইউজটা। এখানে কিন্তু আমাদের ফরটা কিন্তু ইনকারেক্ট রয়েছে, এখানে কিন্তু আমরা ফরটা ইউজ করতে পারি না, এখানে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা কারেক্ট হচ্ছে সেটা কিন্তু বাই হবে। কেন বাই হবে? তোমরা মনে রাখবে যে বাই কেউ কিভাবে ভ্রমণ করে, কিভাবে কিছু করা হয় তা দেখানোর জন্য আমরা সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন বাই ইউজ করে থাকি। বোঝা গেল বিষয়টা? তাহলে কিন্তু এখানে আমাদের একটা প্রিপোজিশন এরর কিন্তু আমরা পাচ্ছি, তাহলে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের যে অপশন নাম্বার 3। তাহলে আমাদের সেন্টেন্সের এই পার্টটাতে কিন্তু এরর রয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো কেমন লাগছে
তোমরা পারলে ভিডিওটাতে লাইক করে দিও, ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দিও। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 14। দেখো 40 নাম্বার কোশ্চেনটা আমাদের একই রকমই এসএসসি এমটিএস। দেখো 5/7/2022 মানে 5th জুলাই শিফট 1 থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো বলা হচ্ছে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট ম্যানি অ্যানিমালস হ্যাভ আ ইউনিক ল্যাঙ্গুয়েজেস অফ দেয়ার ওন। ওকে, তো দেখো এই সেন্টেন্সটা যে বলেছে আমাদের এখানে কিন্তু আমাদের একটা গ্রামাটিক্যাল এরর রয়েছে, এই পার্টটাতে এরর রয়েছে। এই যে পার্টটা বলছে এ ইউনিক ল্যাঙ্গুয়েজেস, এখানে কিন্তু এরর রয়েছে। এখানে এই যে ওয়ার্ডটা রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, এই যে ওয়ার্ডটা বলছে ল্যাঙ্গুয়েজেস, এটি কিন্তু আমাদের প্লুরাল রয়েছে, ঠিক আছে। তার আগে বলা হচ্ছে দেখো যে এ ইউনিক বলা হচ্ছে। তাহলে এখানে যে এ রয়েছে তোমরা মনে রাখবে এর পরে কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার ওয়ার্ড বসাবো, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজেস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে প্লুরাল। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজেস শুড বি রিপ্লেসড উইথ ল্যাঙ্গুয়েজ টু মেক ইট গ্রামাটিক্যালি কারেক্ট। বোঝা গেল বিষয়টা? তাহলে এখানে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার 3। বলো বোঝাতে পারলাম বিষয়টি? তোমার যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি আমরা কি রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 15। তো দেখো কোশ্চেনটি কিন্তু আমাদের এসএসসি সিজিএলের কোশ্চেন রয়েছে। দেখো 14 জুলাই 2023 শিফট 3 থেকে নেওয়া হয়েছে। বলা হচ্ছে দর্শন উইস্ট হি হ্যাড নট ওয়েন্ট টু দ্য থিম পার্ক ইন দ্য ফার্স্ট প্লেস। এটা কিন্তু সেন্টেন্সটা বলা হচ্ছে। তো তোমরা কিন্তু চটপট করে একটু কমেন্ট করে জানাও এই সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের সেন্টেন্সে এই যে হ্যাড যে রয়েছে এই হ্যাডটা কিন্তু আমাদের হেল্পিং ভার্ব বা বলতে পারি অ্যাক্সিলারি ভার্ব রয়েছে। তো আমাদের এই হ্যাডটা কিন্তু যা ফলো করে সেটা হচ্ছে মেইন ভার্ব বা ভার্বের 3 নম্বর ফর্ম যেটা হয়ে থাকে তাকে কিন্তু ফলো করে আমাদের হয়ে থাকে। তাই এখানে আমাদের যে বলেছে হ্যাড নট ওয়েন্ট, আমরা যদি দেখি এখানে হ্যাড নট ওয়েন্ট এটা যে রয়েছে এটা কিন্তু আমাদের এই ওয়েন্টকে ফলো করছে না, হ্যাড নটটা কিন্তু ওয়েন্টকে ফলো করছে না, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে হ্যাড নট কিন্তু সবসময় ফলো করে সেটা হচ্ছে গন, GONE। এই গনটার এখানে কিন্তু ইউজ হতো, কিন্তু এখানে ওয়েন্টের ইউজ করানো হয়েছে, ঠিক আছে। আমরা জানি যে ওয়েন্ট হলো যে পাস্ট টেন্স মানে ফ্রম যেটা গো, এটা তো আমরা জানি। দেয়ারফোর দ্য এরর ইজ ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল বিষয়টা? দেখো নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 16 নম্বর কোশ্চেনটি দেখো আমাদের কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চেন রয়েছে। এটা দেখো এসএসসি সিজিএল 17 জুলাই 2023 শিফট 1-এ কোশ্চেনটা এসেছিল। তো বলা হচ্ছে যে করণ কল্ড দ্য রেস্টুরেন্ট টু আস্ক ইফ হি কুড রিজার্ভ আ টেবিল ফর টুমোরো। তো তোমরা এই কোশ্চেনটা কিন্তু একবার নিজেরা ট্রাই করো যে কোথায় এরর রয়েছে, কোন পার্টে এরর রয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাও, তারপর কিন্তু আমরা সলভ করব বিষয়টা। হ্যাঁ, তো দেখো এখানে যে বলেছে এ টু আস্ক ইফ হি কুড রিজার্ভ এ টেবিল ফর টুমোরো, এই যে সেন্টেন্সের পার্টটা রয়েছে এখানে কিন্তু আমাদের কোনো রকম এরর নেই, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে। কিন্তু এই যে ফ্রেজটা রয়েছে এই যে এখানে আমাদের বলেছে এই যে ফ্রেজটা রয়েছে ইফ হি কুড, এটা একটা ফ্রেজ রয়েছে, ঠিক আছে। ইফ হি কুড এই যে ফ্রেজটা রয়েছে এই ফ্রেজটা কিন্তু মানে অতীতে ঘটে যাওয়া বা পাস্টের কোনো সিচুয়েশন ইঙ্গিত করে। তাই এখানে এই যে পার্টটা রয়েছে এখানে আমাদের করণ কল্ড দ্য রেস্টুরেন্ট, তোমরা বিষয়টা ভালো করে বোঝো। এই যে পার্টটা হচ্ছে করণ কল দ্য রেস্টুরেন্ট, এই যে কল, এই কলটার ইউজ কিন্তু এখানে আমাদের ইনকারেক্ট ইউজ হয়েছে। এখানে কিন্তু কল্ড হতো, ঠিক আছে, কল নয়, CALLED কল্ডের ইউজ হতো। কারণ কেন, এখানে কিন্তু পাস্টে ইউজ করা হচ্ছে যেটা কিন্তু ইঙ্গিত করছে আমাদের পাস্টে ইঙ্গিত করছে, এটা কল্ড হয়ে যাবে, CALLED কল্ড কিন্তু ইউজ হতো এখানে, কিন্তু এখানে কল করা রয়েছে। তাহলে সেন্টেন্সে কিন্তু ফার্স্ট আমাদের পার্টে এরর রয়েছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার 4। বোঝা গেল বিষয়টা? চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 17 নাম্বার কোশ্চেনটাও দেখো একই রকমই এসএসসি সিজিএল কোশ্চেন রয়েছে, যেটা 17 জুলাই 2023 শিফট 1-এ এসেছিল। তো এখানে দেখো বলা হচ্ছে হি প্রমিসড দেম দ্যাট হি উড শিওর রিপে দ্য লোন আর্জেন্টলি, এটা কিন্তু বলা হচ্ছে এখানে। তো একই রকমভাবেই তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে, তারপর কিন্তু আমি বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি।
হ্যাঁ, তো দেখো এই যে সেন্টেন্সের সেকেন্ড পার্টটা বলেছে এখানে যে শিওরে ইউজ হয়েছে, ঠিক আছে, এই শিওরটা কিন্তু এখানে ইনকারেক্ট রয়েছে, এটা কিন্তু ইনকারেক্ট রয়েছে এখানে। কেন? মানে শিওর মানে তোমরা মনে রাখবে যে সার্টেন টু রিসিভ, যে কিছু গ্রহণ করা বা পাওয়া নিশ্চিত করা, এই একটা দিক থেকে কিন্তু শিওরটার ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু শিওরের পরিবর্তে আমাদের আমাদের অ্যাডভার্ব শিওরলি ইউজ হবে, ঠিক আছে, শিওরলির ইউজটা কিন্তু হয়ে থাকতে উচিত ছিল, কিন্তু এখানে শিওর রয়েছে, তাহলে এখানে কিন্তু এরর রয়েছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন নাম্বার 1। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 18। তো 18 নাম্বার কোশ্চেনটাও দেখো আমাদের একই রকমই, এসএসসি সিজিএল 17 জুলাই 2023, এটা আবার শিফট 2 এর কোশ্চেন রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। তো বলা হচ্ছে সেন্টেন্সটি শি অলওয়েজ ইনভাইট মি টু ডিনার। তো দেখো এটা কিন্তু খুবই ইজি রয়েছে এরর কারেকশন থেকে, তোমরা কিন্তু চটপট করে একটু কমেন্ট করে জানাও এই সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে। তো দেখো আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে শি দিয়ে, শিটা কিন্তু আমাদের সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, শি অলওয়েজ এই যে জায়গাটা রয়েছে, এই যে পার্টটা শি অলওয়েজ, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে। তারপর এখানে টুর ইউজ হয়েছে, টুটা হলো প্রিপোজিশন, এখানে কিন্তু প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে। তারপর ডিনার রয়েছে, ডিনারটা কিন্তু এখানে নাউন রয়েছে এবং অ্যান্ড অলসো ইউজড কারেক্টলি ইন দ্য সেন্টেন্স ডিনারটা। কিন্তু এখানে এই যে ইনভাইট বলেছে, ইনভাইটটা কিন্তু এখানে আমাদের প্লুরাল রয়েছে। কেন প্লুরাল থাকবে? আমাদের যখন সাবজেক্টটা রয়েছে আমাদের শি, যেটা রয়েছে আমাদের সিঙ্গুলার, তাহলে কেন এখানে ইনভাইটটা প্লুরাল হলো? এখানে তো প্লুরাল হবে না। আমরা জানি যে যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তখন কিন্তু ভার্বও আমাদের সিঙ্গুলারই হবে, ঠিক আছে। আবার যখন আমাদের সাবজেক্টটা প্লুরাল থাকবে তখন তো ভার্বটাও প্লুরাল নিতে হবে। কিন্তু এখানে দেখো সাবজেক্টটা আমাদের শি রয়েছে যেটা সিঙ্গুলার, কিন্তু ভার্ব যেটা রয়েছে ইনভাইট বলেছে, এখানে ভার্বটা কিন্তু প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটা কিন্তু আমাদের এখানে সিঙ্গুলার ইউজ করতে হবে, যেটা হবে ইনভাইটস, ঠিক আছে, INVITES এর কিন্তু ইউজটা হতো এখানে। বোঝা গেল বিষয়টা? তাহলে কিন্তু সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার 2। বুঝতে পারলাম বিষয়টা? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 আমাদের একই রকমই এসএসসি সিজিএলের কোশ্চেন রয়েছে। দেখো 17 জুলাই 2023, এটা কোশ্চেন রয়েছে শিফট 3 কোশ্চেন রয়েছে। তো কি বলছে দেখো, এখানে বলছে আই থিঙ্ক জেরেমি উইল নট হ্যাভ সেভ এনাফ মানি বাই দ্য টাইম দ্য ইয়ার এন্ডস। তো এটা কিন্তু বলা হচ্ছে আমাদের এখানে। তো সেন্টেন্সের এই যে পার্টটা বলেছে হ্যাভ সেভ এনাফ মানি, আমাদের কিন্তু এই পার্টে এরর রয়েছে। এই যে এখানে হ্যাভ সেভের যে ইউজটা হয়েছে, এখানে কিন্তু আমাদের সেভটা কিন্তু ইউজ হতো না, এখানে কিন্তু আমাদের সেভড হবে, হ্যাভ সেভড, ঠিক আছে, এটা কিন্তু ইউজ হতো, কিন্তু এখানে সেভের ইউজ হয়েছে। এখানে তোমরা মনে রাখবে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, যা ইন্ডিকেট করছে কোনো কাজ বা অ্যাকশন আমরা জানি যে পাস্টে স্টার্ট হয়েছে, যেটা কিন্তু প্রেজেন্টেও কিছুটা সময় চলেছে, এরকম একটা দিক থেকে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু একটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো হ্যাভ হলো যেটা আমাদের অ্যাক্সিলারি ভার্ব বা যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলতে পারি, যেটা আমাদের কোন সময় ইউজ হয়ে থাকে, সেটা কিন্তু পারফেক্ট ইউজ হয়ে থাকে। তাহলে এখানে আমাদের হ্যাভ রয়েছে যেটা অ্যাক্সিলারি ভার্ব, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। আর এখানে সেভ, এখানে কিন্তু সেভটের ইউজ হতো, সেভড হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব সেভ, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য হ্যাভের সাথে ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল বিষয়টা? তাহলে সেই দিকটি লক্ষ্য রেখে আমাদের কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এখানে হ্যাভ সেভড ইউজ হতো, এখানে কিন্তু হ্যাভ সেভ ইউজ হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন নাম্বার 4। বোঝা গেল বিষয়টা? চলো পরবর্তী কোশ্চেনটা লক্ষ্য করি। দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 20, এবং কোশ্চেন নাম্বার 20 কিন্তু আমাদের এই সেকেন্ড যে পার্টটা রয়েছে স্পোর্টিং এরার্স থেকে লাস্ট কোশ্চেন রয়েছে এটি। তো এই কোশ্চেনটা দেখো আমাদের একই রকমই এসএসসি সিজিএলডি কোশ্চেন রয়েছে, যেটা 18 জুলাই 2023 শিফট 1-এ এসেছিল। তো দেখো বলা হচ্ছে সজনি হ্যাড ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার, ঠিক আছে। তোমরা একটু চটপট করে অ্যান্সার করো যে এখানে কোন পার্টে এরর রয়েছে। তো দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে আমাদের, এখানে কিন্তু আমাদের যে হ্যাডটার ইউজ হয়েছে, হ্যাডটা কিন্তু আমাদের জানি যে এটা হচ্ছে পাস্ট টেন্সের অ্যাক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। কি বললাম? পাস্ট টেন্স অ্যাক্সিলারি ভার্ব, ওকে। তাহলে গেল পাস্ট টেন্স অ্যাক্সিলারি ভার্ব, কিন্তু এখানে যে বলছে ইন্টারফেয়ার,
ইন্টারফেয়ারটা কিন্তু এখানে আমাদের মানে বসবে না, এটা কিন্তু হবে যে ইন্টারফেয়ার্ড, এটা কিন্তু বসানো ছিল, যেটা আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের যে হেল্পিং ভার্বটা আমাদের পাস্ট টেন্স বসানো হয়েছে, তাহলে সেটা কিন্তু এদিক থেকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু এখানে ইন্টারফেয়ারটা ইউজ হতো। ঠিক আছে, এখানে মনে রাখবে এটা। এবং এই যে এখানে বলছে ইন, এই যে ইন আমাদের প্রিপোজিশনটা বসানো হয়েছে, এখানে কিন্তু আমরা ইন্টারফেয়ারে পরে কিন্তু আমরা ইনটার ইউজ করতে পারি না। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে ইন্টারফেয়ার অলওয়েজ টেক্স প্রিপোজিশন উইথ। তাহলে এখানে কারেক্ট আনসারটা কিন্তু আমাদের কারেক্ট যে আমাদের এরর রয়েছে সেটা কিন্তু এই সেকেন্ড পার্টটাইতে রয়েছে। তাহলে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের ইন্টারফেয়ার, যেটা অপশন নাম্বার 1-এ রয়েছে। তাহলে দেখো সেন্টেন্সটা মানে কারেক্ট সেন্টেন্স উড বি সজনি হ্যাড ইন্টারফেয়ার্ড উইথ দিস ম্যাটার, যে সজনি এই বিষয়ে হস্তক্ষেপ করেছিল। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।